ফ্রেন্ডস, এই সায়ন ডায়েরি আজ দুপুর 2টোর সময় মুক্তি পেয়েছে। আর যেটা আমি শুনছি, এই সায়ন ডায়েরি মুক্তি পাওয়ার পরে এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট চলে গেছে। এই সায়ন ডায়েরির মুক্তির বিরুদ্ধে মামলা করবে। তো এই সুপ্রিম কোর্টে গিয়ে কি হবে? সুপ্রিম কোর্ট থেকে তো পারমিশন দিয়ে দিয়েছিল মিছিলের, তাই না? এই যে নবান্ন অভিযানটা হলো, এটা তো সুপ্রিম কোর্ট জানতোই এই সায়ন ডায়েরি এরকম একটা মেসেজ ছেড়েছে। তো তখন তো সুপ্রিম কোর্ট আটকায়নি, সুপ্রিম কোর্ট তো পারমিশন দিয়ে দিয়েছিল এই নবান্ন অভিযানে। এবার যদি পুলিশ বলে যে এই যে মিছিলের মতো অশান্তি হয়েছিল, এই অশান্তিটা তৃণমূল করায়নি, তার কি প্রমাণ আছে? হুম, তৃণমূলই তো করিয়েছে অশান্তিটা। তৃণমূলের জঙ্গিদের ঢুকিয়ে দিয়েছিল, ওরাই অশান্তি করেছে মিছিলের মধ্যে। আর সেটা সায়ন লাহিড়ীর দোষ হয়ে গেল? হ্যাঁ, সায়ন লাহিড়ী একটা ডাক দিয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মিছিল করেছিল, নবান্ন অভিযান করেছিল। আর সেখানে যদি তৃণমূলের এসব জঙ্গিদের ঢুকিয়ে দেয়, যদি অশান্তি করে, হুম, তাহলে সেটা সায়ন লাহিড়ী কেন দোষ হবে? হুম, সায়ন লাহিড়ী তো কোনো সংগঠন চালায় না, ও তো একটা মেসেজ ছেড়েছিল জাস্ট অনলাইনে। তো সেইটা খেয়ে এসছে সবাই, তো আসতেই পারে। তো সেটা সায়ন লাহিড়ীর কি দোষ হয়ে গেল? তাই না? এই বলে তো সায়ন লাহিড়ীকে আটকে রাখা যাবে না, তাই না? তো যেখানে এই যে কলকাতা হাইকোর্ট সায়ন লাহিড়ীকে ছেড়ে দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কেন বিরোধিতা করবে? সুপ্রিম কোর্টও মানে আটকে রাখার পক্ষে থাকবে না সায়ন লাহিড়ীকে। সায়ন লাহিড়ীকে গ্রেপ্তারের পক্ষে সুপ্রিম কোর্ট থাকবে না, এটাই উচিত। কারণ এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই এই যে মিছিলটা, এই নবান্ন অভিযান, এই মিছিলটাকে সাপোর্ট করেছিল, এই মিছিলটাকে পক্ষ দিয়েছিল, ঠিক আছে? এই মিছিলটার পক্ষে ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই। তাহলে তাহলে এই যে মমতা ব্যানার্জি বলছে যে সায়ন লাহিড়ীকে আরও, মানে মমতা ব্যানার্জি এটাই চাইছে যে সায়ন লাহিড়ীকে আরও গ্রেপ্তার করে রাখার জন্য, আরও আটক করে রাখার জন্য সায়ন লাহিড়ীকে কী করবে? ওকে টাইট দেবে? হ্যাঁ, টাইট দেওয়ার ধান্দা। কী করে টাইট দেবে? ও তো কোনো অপরাধ করেনি, ও একটা ডাক ডেকেছিল, ও একটা পোস্ট করেছিল, সেইটাকে সবাই সাড়া দিয়েছিল। তাহলে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধেই তো আন্দোলনটা। তৃণমূল অপরাধ করছে কেন? তৃণমূল অপরাধটা করছে কেন? তাই না? তৃণমূল যেই সব মমতা ব্যানার্জি যেই ধরনের কথাবার্তা বলছে, কেউ ধর্ষণ হয়ে গেলে যেই ধরনের কথাবার্তা বলছে, মেয়েটাকেই অপরাধী বানিয়ে দিচ্ছে, জঙ্গিদের তোষণ করছে, জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না, হুম, এইভাবে অসামাজিক কাজকর্ম চালাচ্ছে মমতা ব্যানার্জি। তারপরে চুরিচামারি করছে, লুটপাট করছে, রাজ্যবাসীর টাকা লুটপাট করছে, চুরিচামারি করছে এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি, এই তৃণমূলের লোকজনরা। তো এই রকম যে অসামাজিক কাজকর্মগুলো চালাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা চালানোর কে অধিকার দিয়েছে তৃণমূলকে? তাহলে এর বিরুদ্ধে তো আন্দোলন হবেই। সেটা যে কেউ ডাক দিতে পারে। সায়ন লাহিড়ী ডাক দিয়েছে, অন্যদিন অন্য কেউ ডাক দেবে, কিন্তু আন্দোলন তো চলবেই। এইবার যেটা বলা হচ্ছে যে 3 দিক থেকে ঘিরে ফেলা হবে, এই কালীঘাট, তারপরে লালবাজার আর নবান্ন, 3টে জায়গাকেই ঘিরে ফেলা হবে। তিন তিনটে 3 দিকে আমাদের অভিযান চলবে, 3টে দিকে আমাদের অভিযান হবে। এই কালীঘাট, তারপরে লালবাজার আর নবান্ন, 3টে দিকে আমাদের অভিযান চলবে। তখন কি করবে? তখন কোন দিকে আটকাবে? হুম, একটা গ্রুপ যাবে কালীঘাটে, একটা গ্রুপ যাবে লালবাজারে, একটা গ্রুপ যাবে নবান্নে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। তখন কি করবে? হ্যাঁ, মানুষ তো ঘিরে ধরবে একদম। মমতা ব্যানার্জি পালানোর জায়গা পাবে না, এই হচ্ছে বিষয়। মমতা ব্যানার্জিকে তো পদত্যাগ করতেই হবে, কোনো উপায় নেই। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে, পালানোর জায়গা পাবে না। মানুষ এরকমভাবে ঘিরে ধরবে মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। তো সায়ন লাহিড়ী যেটা করেছিল, ও তো ডাক দিয়েছিল, সেটা তো ডাক তো দেবেই সবাই।
তাই না? তৃণমূল মমতা ব্যানার্জি কেন অন্যায়গুলো করছে, অন্যায়কে সাপোর্ট করছে, জঙ্গি তোষণ করছে, এটা আগে দেখুক। পশ্চিমবঙ্গের মধ্যে কেন ভারত বিরোধী নীতি চালাচ্ছে? হুম? কেন ভারতের বিরুদ্ধে, কেন ভারতের সংবিধান মানতে চাইছে না মমতা ব্যানার্জি? কেন ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে মমতা ব্যানার্জি? হুম? জঙ্গিদের তোষণ করছে, জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না। তারপরে এই যে যোগ্য চাকরিজীবীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে, আর অযোগ্যরা চাকরি করছে। যারা অশিক্ষিত তারা চাকরি করছে, আর যোগ্যরা রাস্তায় বসে কান্নাকাটি করছে। কেন ওরা কান্নাকাটি করবে? কেন ওদের কোনো বিচার দেবে না এই মমতা ব্যানার্জি? এই মমতা ব্যানার্জি যতদিন এই বসে থাকবে নবান্নে, ততদিন কেউ বিচার পাবে না। তারপরে ডিএ প্রাপ্যদের ডিএ দিচ্ছে না। তো এরকম অত্যাচার চালাচ্ছে মানুষের ওপর, অন্যায় অত্যাচার চালাচ্ছে, জোর খাটাচ্ছে। তো এর বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি, যখন পদত্যাগের দাবি করছি, তখন আমাদের দোষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আন্দোলন তো চলবেই। আর সায়ন লাহিড়ীর বিরুদ্ধে এই তৃণমূল আর কিছু করতে পারবে না। সায়ন লাহিড়ীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি আর কিছু করতে পারবে না। এই সুপ্রিম কোর্ট সায়ন লাহিড়ীর বিরুদ্ধে কোনো রায় দেবে না, সায়ন লাহিড়ীর পক্ষেই রায় দেবে। যেটা হাইকোর্ট দিয়েছে ওটাই সুপ্রিম কোর্ট দেবে। কারণ এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয়। ভারতবর্ষ দেশদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলন করবেই। যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে তাদের বিরুদ্ধে ভারতবাসীরা আন্দোলন করবেই, এটা সঠিক। আর যারা পশ্চিমবঙ্গে বসে, ভারতবর্ষে বসে, ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে বসে যারা ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে, যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, কন্টিনিউয়াস এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে উৎখাত করার জন্য পশ্চিমবঙ্গবাসীরা একজোট হবেই, আর তাকে উৎখাত করবেই, তার পদত্যাগের দাবি করবেই। যে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে, যে ভারতবর্ষের ক্ষতি করছে, তাকে পশ্চিমবঙ্গবাসীরা উৎখাত করবেই। এটাই একদম সঠিক কাজ। সুতরাং এই মমতা ব্যানার্জি কোথা থেকে আর পাত্তা পাবে না। এখানে ওখানে ছোটাছুটি করুক, কেউ পাত্তা দেবে না। এই মমতা ব্যানার্জি চলছে ভারতের সংবিধানের বিরুদ্ধে, পাকিস্তানি নীতিতে চলছে, কেউ পাত্তা দিচ্ছে না। না সুপ্রিম কোর্ট দিচ্ছে, না হাইকোর্ট দিচ্ছে। চতুর্দিক থেকে মমতা ব্যানার্জি থাপ্পড় খাচ্ছে। সুপ্রিম কোর্ট থেকেও থাপ্পড় খাচ্ছে, হাইকোর্ট থেকেও থাপ্পড় খাচ্ছে। তো কেউ পাত্তা দেবে না। ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে যে চলবে, তাকে ভারতবর্ষ পাত্তা দেবে না, দেয় না তাকে ভারতবর্ষ পাত্তা। সুতরাং মমতা ব্যানার্জি ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে, কোথা থেকেও মমতা ব্যানার্জি পাত্তা পাবে না। এটা কি বিষয়? যেখানেই যাক না কেন মমতা ব্যানার্জি কোথা থেকেও পাত্তা পাবে না। সায়ন লাহিড়ীর বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশানই নেবে না, এটা দেখে নিক। এটা হচ্ছে বিষয়। এটা ভারতবর্ষ, পাকিস্তান নয়। ঠিক আছে? এটা মমতা ব্যানার্জি মাথা কান খুলে ঢুকিয়ে নিক। এইটা ভারতবর্ষ, পাকিস্তান নয়। মমতা ব্যানার্জি যদি মনে করে এখানে পাকিস্তানের রুলস চালাবে, সায়ন লাহিড়ীর ওপর অত্যাচার চালাবে, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং এই মমতা ব্যানার্জি কোথা থেকেও পাত্তা পাবে না। না হাইকোর্ট থেকে পাত্তা পাবে, না সুপ্রিম কোর্ট থেকে পাত্তা পাবে। মমতাকে পদত্যাগ করতেই হবে। কারণ ভারতবর্ষের মধ্যে কেউ পাকিস্তানের রুলস চালাতে পারে না। যে পাকিস্তানের রুলস চালানোর চেষ্টা করবে, তাকে ভারতবাসীরা উৎখাত করে ছুঁড়ে ফেলে দেবে। তার ভারতবর্ষে কোনো জায়গা থাকবে না। যে ভারতের বিরুদ্ধে চলবে, যে ভারতের মধ্যে পাকিস্তানের রুলস চালানোর চেষ্টা করবে, যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করবে, তাকে ভারতবর্ষ পাত্তা দেয় না। তাকে ভারতবর্ষ একদম উৎখাত করে ছুঁড়ে ফেলে দেয়। এটার কি বিষয়? সেই কারণে মানুষ তৃণমূলকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল আর কোথা থেকেও পাত্তা পাচ্ছে না, মমতা ব্যানার্জি আর কোথা থেকেও পাত্তা পাচ্ছে না, পাবে না আর কোথা থেকে পাত্তা। এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয়। এটা কান খুলে ঢুকিয়ে নিক মমতা ব্যানার্জি। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি টাটা। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।